পঞ্চম শ্রেণী প্রশ্নবিচিত্রা থার্ড সামেটিভ বাংলা আজকে করাবো 14 নম্বর স্কুল। প্রথম হচ্ছে একের এক, একটার নাম চাঁদিয়াল আর একটা পেট কাটা, মানে দুটো ঘুড়ির কথা বলা হয়েছে। দুয়েরটা, একলা কবিতায় কবি হলেন শঙ্খ ঘোষ। 3, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে। 4, চট্টগ্রাম শহরটি বর্তমানে বাংলাদেশে অবস্থিত। 5, আমি ফুটবল খেলি, আমি উত্তম পুরুষ, মানে আমি, আমরা, আমাদের, তো এগুলো সব উত্তম পুরুষ হয়। আমি যখন একলা থাকি, একলা হচ্ছে বিশেষণ পদ। 7, আবাহন শব্দের বিপরীত অর্থ হচ্ছে বিসর্জন। 8, তুমি কি আমার কথা শুনতে চাও, এখানে চাও বসবে। 9, ঈষৎ এর বিপরীত অধিক, ঈষৎ মানে অল্প আর অধিক মানে বেশি। এবার যে প্রশ্নগুলো আছে 2-এর, এখান থেকে তোমরা জানোই যে আমি টাইপ করে লিখি, চলো সেটাই চলে যাচ্ছি। আমাদের দেশের নাম কি? আমাদের দেশের নাম ভারতবর্ষ। 2, স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন এমন 2 জন বীর বিপ্লবীর নাম লেখো। উত্তর ক্ষুদিরাম এবং চন্দ্রশেখর আজাদ। 3, কোন মাসে তাল পাকে? উত্তর ভাদ্র মাসে। 4, তাল নবমীর গল্পটি কার লেখা? উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এখানে একটা স্পেলিং মিস্টেক হয়েছে, ঠিক আছে, তাল হবে এটা। ওকে। উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষকের নাম কি? উত্তর হচ্ছে সূর্যকুমার সেন। 6, কে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? উত্তর হচ্ছে গোপাল। 7, কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? উত্তর কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে থাকে কাঠবেড়ালি, বনের গাছপালা এবং পথ। 8, ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা, কোন কবিতার অংশ কবিকে? উত্তর হচ্ছে কবিতার নাম বোমাগড়ের রাজা, কবি হলেন সুকুমার রায়। মাস্টারদার নেতৃত্বে কতদিনের জন্য চট্টগ্রামকে বিদেশি শাসন থেকে মুক্ত করা গিয়েছিল? উত্তর মাস্টারদার নেতৃত্বে 3 দিনের জন্য। মাস্টারদার নেতৃত্বে 3 দিনের জন্য চট্টগ্রামকে বিদেশি শাসন থেকে মুক্ত করা গিয়েছিল। জটি পিসিমা ভালো নাম কি? হরিমতি, তোমরা সবাই জানোই এটা। 11, বিপদ এলে কিভাবে রক্ষা পেতে হয় বলে ঘুড়ি দুটি মনে করেছিল? বিপদ এলে সবাই মিলে একসঙ্গে লড়াই করতে হয়, তাহলেই বাঁচা সম্ভব হয়। 12, অষ্টপ্রহর শব্দের অর্থ হলো দিন রাত। 13, একলা কবিতাটি কবি শঙ্খ ঘোষের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হচ্ছে একলা কবিতাটি কবি শঙ্খ ঘোষের আমায় তুমি লক্ষ্মী বলো কাব্যগ্রন্থের অন্তর্গত। 14, ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উঠত? ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক উঠত। 15, কোন ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না? উত্তর শীত ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না। 16, তোমরা আমরা এখানে কি কি পুরুষ আছে? তোমরা হচ্ছে মধ্যম পুরুষ, আমরা হচ্ছে উত্তম পুরুষ। 17, আয় শব্দের বিপরীত হলো ব্যয়। এবার 3-এর প্রশ্ন। 3-এর বলেছে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করো। প্রথমটা মাস্টারদা, পরেরটা সাংঘাতিক এবং 3-এরটা হচ্ছে কাঠবিড়ালি। 4-এর 1, একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? দেখো এই উত্তরটা কিন্তু আগেও কোশ্চেনটা ছিল, একই প্রশ্ন 2 বার দিয়েছে। 4-এর 2, ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত? লেখক অশোক কুমার মুখোপাধ্যায়ের মাস্টারদা গল্পে ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা অসহনীয় অত্যাচার করত।
ভারতবাসী দিনের পর দিন খেটে যেত আর সেই খাটুনির ফল ভোগ করত সাদা চামড়ার ইংরেজ। প্রতিবাদ করতে গেলেই এদেশের মানুষের কপালের জুতো অত্যাচার। কোনো কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারো ঢোকার অনুমতি ছিল না। রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলত, কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। 4-3 কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তাই প্রকৃত সুখ। মিষ্টি কবিতায় এই কথাটি কিভাবে প্রকাশ পেয়েছে? কবি প্রেমেন্দ্র মিত্রের মিষ্টি কবিতায় কবি বোঝাতে চেয়েছেন পরিশ্রম করে যে সফলতা পাওয়া যায় তার মধুরতা বেশি। কবিতায় কবি বলেছেন, যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, রোদ ওঠে না, জল পড়ে না, সেই আকাশ ভালো লাগে না, কারণ একটানা একই পরিবেশে আমাদের একঘেয়েমি লাগে। তিনি বলেছেন, যে পথে পিছলে পড়া নেই, হোঁচট খাওয়ার দুঃখ নেই, সেই পথে গড়িয়ে যেতে যারা মজা পায় তারা মূর্খ, কারণ পথে বাধা বিপদে আসলেই তো আমরা নতুন কিছু অভিজ্ঞতা বা শিক্ষা অর্জন করতে পারবো। এখন বৃষ্টি পড়ছে বাইরে, তাই হয়তো সাউন্ডটা একটু ডিস্টার্ব হতে পারে। তিনি আরও বলেছেন, আখ চিবিয়ে খেতে হয় বলে সবার থেকে মিষ্টি, অর্থাৎ আমরা আমাদের জীবনে যত বেশি পরিশ্রম করব ততই আমরা সুখ লাভ করতে পারব। 4 তাল নবমীর ব্রতের দিন গোপালের চোখে জল এসেছিল কেন? উত্তর হচ্ছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা তাল নবমী গল্পে গোপাল জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল, কিন্তু তিনি গোপাল আর তার ভাইকে নিমন্ত্রণ করেননি। তখন গোপালের বাড়ির পাশ দিয়ে বাকি ছেলেরা জটি পিসিমার বাড়ি তাল নবমী উপলক্ষে যাচ্ছিল, তখন তা দেখে অভিমানে গোপালের চোখে জল এসেছিল। 5-1 এদেশে রাজত্ব করতে এসে তাদের স্পর্ধা একেবারে আকাশ ছুঁয়েছে। কাদের স্পর্ধা কীভাবে আকাশ ছুঁয়েছিল? উত্তর হচ্ছে, লেখক অশোক কুমার মুখোপাধ্যায়ের মাস্টারদা গল্পে ইংরেজদের স্পর্ধা আকাশ ছুঁয়েছিল। তারা ভারতবাসীর উপর অকত অত্যাচার চালাত। ভারতবাসী দিনের পর দিন খেটে যেত আর সেই খাটুনির ফল ভোগ করত সাদা চামড়ার ইংরেজ। প্রতিবাদ করতে গেলেই এদেশে মানুষের কপালে যুক্ত অত্যাচার। কোনো কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারো ঢোকার অনুমতি ছিল না। রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলত, কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। 5-2 তাল নবমী গল্পে রাত্রিবেলায় গোপালের চোখে ঘুম না আসার কারণ কী ছিল? উত্তর হচ্ছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা তাল নবমী গল্পে গোপালের ঘুম আসছিল না। তার কারণ হলো পরের দিন তাল নবমী উৎসব এবং গোপাল নিশ্চিত ছিল যে জটি পিসিমা তাকে নিমন্ত্রণ অবশ্যই করবেন। সে জটি পিসিমা বাড়িতে কি খাবে এসব নিয়ে নানা রকম চিন্তা করছিল, তাই উত্তেজনায় তার ঘুম আসছিল না। 5-3 একলা কবিতার মূল বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। একলা কবিতাটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই কবিতার মূল বিষয়বস্তু হলো, এখানে স্পেলিংটা মিস্টেক, এই কবিতার ওকে দেখো এইভাবে টাইপ করে লিখতে আমার টাইম লাগে, ওই জন্য আমি 2-3 দিন পর পর এগুলো ছাড়ি। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। এই কবিতার মূল বিষয়বস্তু হলো একটি শিশুর একাকিত্ব এবং তার কল্পনার জগৎ। কবিতায় শিশুটি বাড়ির ছাদে একা থাকে, তার খেলার কোনো সাথী নেই। সে যখন আকাশের দিকে তাকায় তখন তার মনে হয় যে মেঘরা যেন এক দেশ থেকে আরেক দেশে ভেসে যাচ্ছে। সে ভাবে যদি তার ডানা থাকতো তাহলে সেও মেঘেদের মতো সারা পৃথিবী ঘুরে বেড়াতো। শিশুটির মনে মেঘের সঙ্গে মিশে যাওয়ার, দূর দেশে চলে যাওয়ার এবং অজানা রাজ্যে ঘুরে দেখার যে প্রবল ইচ্ছা প্রকাশ পায়। এই একাকিত্বের মধ্যে শিশুটির কল্পনা তার মনকে ভরিয়ে দেয়। এভাবেই কবিতাটি শিশুদের একাকী মন এবং তাদের সীমাহীন কল্পনার জগৎকে তুলে ধরে। 5-4 বোম্বাগড়ের রাজা কবিতায় বর্ণিত সেখানকার মানুষ এবং নিয়মকানুন নিজের ভাষায় লেখো। এটা অনেক স্কুলেই এসছে, এটা তোমাদের আসতে পারে।
সুকুমার রায়ের লেখা বোম্বাগড়ের রাজা কবিতাটি খুব মজার। এখানে অনেক মজার মজার নিয়ম কানুন আছে। কবিতাটিতে যে সব মানুষজনের নিয়ম কানুনের কথা বলা হয়েছে তাদের সবটুকুই অদ্ভুত ধরনের। এখানে রাজামশাই আমসত্ত্ব ভাজা সবসময় ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখেন। রানীর মাথায় সারাদিন বালিশ বাঁধা থাকে। রানীর দাদা পাউরুটিতে প্লেগ ঠোকে। সর্দি কাশি হলে সেখানকার লোকেরা ডিগবাজি খায়। জ্যোৎস্না রাতে সবাই চোখে আলতা মাখে। ওস্তাদেরা মাথায় ঘাড়ে লেপ মুড়ি দেয়। পণ্ডিতেরা টাকের ওপর ডাকটিকিট মারে। ঘিয়ের মধ্যে ট্যাগ ঘড়িটা ডুবিয়ে রাখে। শিরিষ কাগজ দিয়ে রাজা বিছানা পাতে। এছাড়াও মন্ত্রী, রাজার পিসি, খুড়ো এরাও নানান অদ্ভুত ধরনের কাজ করে। 6 চিঠি আছে। শারীরিক অসুস্থতার কারণ জানিয়ে প্রধান শিক্ষকের কাছে ছুটির আবেদনপত্র লেখো। মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সমাবেশ সালকে হিন্দু হাই স্কুল, তোমরা স্কুলের নাম লিখবে নিজের। বিষয় হচ্ছে বিদ্যালয় অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে আবেদন। মহাশয়, সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের 5ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। গত এর তারিখটা বসাবে এত থেকে এত পর্যন্ত আমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি, কারণ আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলাম এবং চিকিৎসকের পরামর্শে সম্পূর্ণ বিশ্রামে ছিলাম। এই মর্মে আমার চিকিৎসার কাগজপত্র ও চিকিৎসকের দেওয়া ছাড়পত্র এই চিঠির সঙ্গে সংযুক্ত করলাম। অসুস্থতার কারণে আমি বিদ্যালয়ে আসতে পারিনি, অতএব আমার অসুস্থতার বিষয়টি বিবেচনা করে উক্ত দিনগুলির ছুটি মঞ্জুর করলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। বিনীত আপনার একান্ত অনুগত ছাত্র শিবম মাহাতো। রোল নাম্বার দিয়ে দেবে, তারিখ বসিয়ে দেবে বাঁ দিকে। পরে হচ্ছে অনুচ্ছেদ রচনা একটি গাছ একটি প্রাণ, বা এটা ঘুরে দিতে পারে যে গাছ আমাদের বন্ধু, তোমরা এইটাই লিখবে। মানুষের বন্ধু শুধু মানুষ নয়, প্রকৃতি মানুষের এক বড় বন্ধু। মানুষ বা যে কোনো প্রাণী বেঁচে আছে প্রকৃতির উপর নির্ভর করে। গাছপালা হলো সেই প্রকৃতির একটি বড় উপাদান। গাছগাছালির জন্যই প্রকৃতি সবুজ। মানুষের কাছে গাছের মূল্য অনেক। শুধু ছায়া, ফুল, ফল বা কাঠ দিয়ে গাছ মানুষের উপকার করে না। গাছের সবচেয়ে বড় অবদান অক্সিজেন। এই গ্যাস ছাড়া মানুষ বাঁচতে পারে না। এটা কৃত্রিমভাবে তৈরি করে প্রকৃতিতে যোগান দেওয়া সম্ভব নয়। একমাত্র গাছই অনবরত অক্সিজেন বাতাসে যোগান দিয়ে চলেছে। শুধু তাই নয়, প্রকৃতি থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস শুষে নিয়ে পরিবেশকে সুস্থ রাখে গাছ। কিন্তু আমরা পৃথিবীর লোভী মানুষেরা সম্পদের লোভে গাছ কেটে চলেছি নির্বিচারে। বন কেটে বসতি স্থাপন করে তুলছি। বৃক্ষ হত্যায় মানুষের জুড়ি নেই, তাই আজ প্রকৃতির সর্বাঙ্গে দূষণ ছড়িয়ে পড়েছে। পরিবেশ তাই এত দূষিত যে তাতে মানুষের বাস করা অসম্ভব হয়ে উঠেছে। 7-2 বাংলা উৎসব। একটি কথা প্রায় শোনা যায়, বাংলায় 12 মাসে 13 পার্বণ, যদিও তা 13 পার্বণ বা 13 উৎসব মোটেই নয়। বাঙালি তাদের উৎসবে সবাইকে যোগ দিতে আহ্বান জানায়। তারা এই মহান কথাটি মনে প্রাণে মেনে চলে। ধর্ম যার যার, বাংলা উৎসব সবার। বাংলাতে সারা বছর জুড়ে প্রচুর পরিমাণ উৎসব পালন করা হয়ে থাকে। সমগ্র বাংলা উৎসবগুলোকে কিছু ভাগে ভাগ করা যায়, যেমন সামাজিক উৎসব, ধর্মীয় উৎসব, পারিবারিক উৎসব, সাংস্কৃতিক উৎসব, জাতীয় উৎসব প্রভৃতি। সামাজিক উৎসব হলো সমাজের কিছু বা অনেক মানুষকে নিয়ে অনুষ্ঠিত হয় এমন উৎসব, যেমন বাঙালির বিয়েবাড়ি, জামাইষষ্ঠী, ভাইফোঁটা ইত্যাদি। জাতীয় উৎসবগুলি হলো যেমন প্রজাতন্ত্র দিবস উদযাপন, স্বাধীনতা দিবস উদযাপন, রাখি বন্ধন, হোলি উৎসব ইত্যাদি। মানুষ হলো সামাজিক জীব। সমাজে বিভিন্ন ধর্মের, বিভিন্ন ভাষাভাষীর, আবার আর্থিকভাবে বিভিন্ন মাপকাঠির মানুষ বাস করে, মানে কেউ গরিব, কেউ বড়লোক ইত্যাদি। বাংলার উৎসব হলো একটি সেই জাদুমন্ত্র যা সমাজের সব মানুষকে এক নিবিড় আত্মীয়তার যোগসূত্রে আবদ্ধ করে রাখতে সাহায্য করে। তাই আমরা বাংলার উৎসবগুলোকে পালন করব আমার জন্য, তোমার জন্য, আমাদের সকলের মঙ্গলের জন্য। পরের দিন আমি 15 নম্বর স্কুল করব, তাহলে বাংলা পুরো শেষ হয়ে যাবে। ওকে।